Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of if, then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা 10 নম্বর এপিসোডে আজকের ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রোল ইফ, যার অর্থ হলো যদি, যেটিকে আমরা থার্ড কন্ডিশনাল হিসাবে ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন ইফ আমরা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আমরা চারটি ক্ষেত্রেই ইফকে ব্যবহার করে থাকি। তবে আজকে আমরা ইফের থার্ড কন্ডিশনালের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন একটি সূত্র। আমরা সর্বপ্রথম এই সূত্রটি ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর এই সূত্রের উপর ভিত্তি করে নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা দুটি ক্লজ দেখতে পাচ্ছেন। আমরা জানি ইফের পূর্বে, কমার পূর্বে ইফের ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং কমার পরের ক্লজটি হলো প্রিন্সিপাল ক্লজ। তো আমরা সাবঅর্ডিনেট ক্লজের উপর ভিত্তি করেই প্রিন্সিপাল ক্লজটি করার চেষ্টা করব। তো আমাদেরকে ভালোভাবে জানতে হবে সাবঅর্ডিনেট ক্লজ আসলে কি, সাবঅর্ডিনেট ক্লজটি কোন কন্ডিশনালে আছে, এটি কি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল, সেটা আমাদেরকে প্রথমে অ্যানালাইজ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যদি শুরুতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পাই, তাহলে কমার পরে সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটি জিনিস লক্ষণীয়, সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা কমার পরে সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করব। তবে এক্ষেত্রে একটু কনফিউশন আপনাদের মনে থাকতে পারে, সেটা হলো কখন আমরা উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ এই তিনটি থেকে যে কোনো একটি ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, যে কোনো ক্ষেত্রে যে কোনো একটি ব্যবহার করলেই সেন্টেন্সটি সঠিক হবে। তো এই ব্যাপারে আসলে কনফিউশনের কোনো অবকাশ নেই। তো আমরা এক্সারসাইজগুলো যখন আলোচনা করব তখন সেটা বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। 1 নাম্বার এক্সারসাইজ, ইফ আই হ্যাড নোন দ্যাট, যদি আমি জেনে থাকতাম দ্যাট, যে ইউ ওয়ার ইন দ্য মার্কেট, তুমি মার্কেটটিতে ছিলে, তাহলে আমি সেখানে তোমার সাথে দেখা করে থাকতাম, তোমার সাথে সাক্ষাৎ করে থাকতাম। তাহলে কি হলো, এখানে আমরা হেডের পর আমরা ভার্ব, নুন ভার্ব 3 পেয়েছি, দেখুন। সো আমরা এটি থার্ড কন্ডিশনাল হিসাবে করব। ইফ আই হ্যাড নোন দ্যাট, যদি আমি জেনে থাকতাম যে ইউ ওয়ার ইন দ্য মার্কেট, তুমি মার্কেটটিতে ছিলে, তাহলে আমি সেখানে তোমার সাথে সাক্ষাৎ করে থাকতাম। তো আমরা এখানে সাবজেক্ট পেলাম আই, আমরা মডেল ফ্রেজ নেব উড, আই উড হ্যাভ। এখন আমরা ভার্ব 3 নিব, আই উড হ্যাভ মেট ইউ দেয়ার। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ম্যাট ভার্বের পরে কখনো প্রিপোজিশন বসে না। সো আমরা এখানে সাবজেক্ট পেলাম, মডেল ফ্রেজ পেলাম প্লাস ভার্ব 3 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। তো অর্থ হতো কি দাঁড়ালো, আই উড হ্যাভ মেট ইউ দেয়ার, আমি তোমার সাথে সেখানে সাক্ষাৎ করে থাকতাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, যদি আমরা কুড হ্যাভ ব্যবহার করতাম তাহলে কি হতো, যে আই কুড হ্যাভ মেট
ইউ দেয়ার, আমি তোমার সাথে সেখানে সাক্ষাৎ করে থাকতে পারতাম। অথবা যদি আমরা মাইট হ্যাভ ব্যবহার করতাম, আই মাইট হ্যাভ মেট ইউ দেয়ার, অর্থ কী দাঁড়াতো, তাহলে আমি হয়তোবা আমি তোমার সাথে সেখানে সাক্ষাৎ করে থাকতে পারতাম। এতটুকুই পরিবর্তন, আসলে গ্রামাটিক্যাল কোনো সেন্টেন্স রং হবে না, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইফ ইউ হ্যাড রেড, এখানে রিড ভার্বের 3 ফর্ম হবে রেড। ইফ ইউ হ্যাড রেড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ে থাকতে, এখানে আমরা হ্যাডের পরে ভার্ব 3 পেলে এটিকে আমরা থার্ড কন্ডিশনাল হিসাবে আইডেন্টিফাই করব। ইফ ইউ হ্যাড রেড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ে থাকতে, তাহলে তুমি পরীক্ষা ভালোটি রেজাল্ট করে থাকতে, ভালোটি তুমি পরীক্ষা পাশ করে থাকতে পারতে, অথবা তুমি পরীক্ষা ভালো কিছু করে থাকতে পারতে। তো প্রিভিয়াস আমরা সাবজেক্ট ব্যবহার করব ইউ, আমরা উড হ্যাভ ব্যবহার করব ইউ উড হ্যাভ, মডেল ফ্রেজ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করে থাকতে। এখানে আমরা সাবজেক্ট পেলাম, প্লাস মডেল ফ্রেজ পেলাম, প্লাস ভার্ব 3 পেলাম, প্লাস অবজেক্ট পেলাম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, তাহলে কি হতে পারে, ইউ কুড হ্যাভ পাস ইন দ্য এক্সাম, পাস্ট ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করে থাকতে পারতে। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল ব্যবহার করি, ইউ কুড হ্যাভ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, ইউ কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, অনেকভাবে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজটি নিয়ে এখন আলোচনা করব। ইফ আই হ্যাড সিন বিফোর, যদি আমি তোমাকে পূর্বে দেখে থাকতাম, এখানে আমরা হ্যাডের পরে ভার্ব 3 পেয়েছি। যদি আমি তোমাকে পূর্বে দেখে থাকতাম, তাহলে তোমাকে আমি সাহায্য করে থাকতাম, অথবা তাহলে তোমাকে আমি সাহায্য করে থাকতাম। যদি অ্যানাদার এক্সাম্পল দিই, তাহলে কী হবে, আমি তোমাকে সংবাদটি জানাতে পারতাম। আমি তোমাকে সংবাদটি জানিয়ে থাকতে পারতাম। তো প্রিয় ভিউয়ার্স, দেখি কি হয়। সাবজেক্ট আই উড হ্যাভ, মডেল ফ্রেজ নেব, আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করে থাকতাম। যদি আমরা উড হ্যাভের পরিবর্তে কুড হ্যাভ ব্যবহার করতাম, তাহলে আমি তোমাকে সাহায্য করে থাকতে পারতাম। যদি মাইট হ্যাভ ব্যবহার হতো, তাহলে আই মাইট হ্যাভ হেল্প ইউ, হয়তো বা আমি তোমাকে সাহায্য করে থাকতে পারতাম। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি অ্যানাদার এক্সাম্পল দেই, তাহলে কি হবে, আই উড হ্যাভ ইনফর্ম দ্য নিউজ, তাহলে আমি সংবাদটি জানিয়ে থাকতাম। আই উড হ্যাভ ইনফর্ম দ্য নিউজ, এখানে আমরা আই সাবজেক্ট পেলাম, মডেল ফ্রেজ পেলাম, ভার্ব 3 পেলাম, প্লাস অবজেক্ট পেলাম। এখানে আমরা সেম, প্লাস সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেলাম। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অর্থ কী দাঁড়ালো, আমি তোমাকে সাহায্য করে থাকতাম, অথবা আই উড হ্যাভ ইনফর্ম দ্য নিউজ, তাহলে আমি তোমাকে সংবাদটি জানাতে পারতাম বা জানিয়ে থাকতাম, আমি তোমাকে সংবাদটি জানিয়ে থাকতাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 নাম্বার, ইফ যদি আই হ্যাড বিন এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হতে পারতাম, এখানে হেডের পরে আমরা ভার্ব 3 পেয়েছি, সো আমরা থার্ড কন্ডিশনাল হিসাবে করবো এটি। তো ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হয়ে থাকতাম, তাহলে আমি গরিবদেরকে সাহায্য করে থাকতাম, আমি একটি সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করে থাকতাম।
তাহলে কি হবে আই মডেল সাবজেক্টের পরে মডেল ফ্রেজ আই উড হ্যাভ হেল্প দ্য পুর অথবা আই যদি কুড হ্যাভ দেই I could have established a public hospital. তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট পেলাম প্লাস মডেল ফ্রেজ পেলাম প্লাস ভার্ব 3 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। এখানেও আমরা সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেলাম তো প্রিয় ভিউয়ার্স, অর্থ কি দাঁড়ালো? ইফ যদি আই হ্যাড বিন এ রিচ, যদি আমি একজন ধনী লোক হয়ে থাকতাম তাহলে আই উড হ্যাভ হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করে থাকতাম। অথবা আই উড হ্যাভ এস্টাবলিশড এ পাবলিক হসপিটাল, আমি একটি সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করে থাকতে পারতাম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি থার্ড কন্ডিশনাল হলো পূর্বে দুটি কাজের মধ্যে কোনো কাজটি সঠিক সময় হয় নাই, এরকম হলে আমরা থার্ড কন্ডিশনাল হিসেবে ব্যবহার করব। যেটার কাজ বাস্তবে সম্ভাবনা হওয়া বা বাস্তবে হওয়ার সম্ভাবনা খুবই কম রেয়ার, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল টিপ ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সে ধনী লোক হতো তাহলে সে গরিবদেরকে সাহায্য করে থাকতো। যদি সে ধনী লোক হয়ে থাকতো তাহলে সে গরিবদেরকে সাহায্য করে থাকতো। তো প্রিয় ভিউয়ার্স, তার পক্ষে ধনী লোক হওয়া সম্ভব হয় নাই, তো গরিবদেরকে সাহায্য করাও সম্ভব হয় নাই। তো অতীতে দুটি কাজ কোনোটাই তার পক্ষে সম্ভব হয় নাই। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 নাম্বার এক্সারসাইজ, ইফ যদি শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো। প্রিয় ভিউয়ার্স, ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করে থাকতো তাহলে সে সফল হয়ে থাকতো। শি উড হ্যাভ বিকাম সাকসেসফুল। তাহলে কি দাঁড়ালো? এখানে সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো অর্থগতভাবে কি দাঁড়ালো? ইফ যদি শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করে থাকতো তাহলে শি উড হ্যাভ বিকাম সাকসেসফুল, সে সফল হয়ে থাকতো। তো প্রিয় ভিউয়ার্স, যদি কুড হ্যাভ ব্যবহার করতাম তাহলে সে সফল হয়ে থাকতে পারতো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 6 নাম্বার, ইফ যদি হি হ্যাড কাম, যদি সে এসে থাকতো তাহলে আমি গিয়ে থাকতাম। তাহলে কি হবে? আই সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে উড হ্যাভ মডেল ফ্রেজ নিব, আই উড হ্যাভ গো অ্যান্ড গন ভার্ব 3। তাহলে আমি গিয়ে থাকতাম। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ প্লাস ভার্ব 3 পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ। তো একটি জিনিস লক্ষণীয় প্রিয় ভিউয়ার্স, যদি আমরা হ্যাডটি সাবজেক্টের পূর্বে পাই, যদি ইফ সাবঅর্ডিনেট কনজাংশনটি যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইফ আমাদেরকে একটি জিনিস ভালোভাবে অ্যানালাইজ করতে হবে যে আমরা সাবজেক্টের পূর্বে হ্যাড পেয়েছি, তারপর আমাদের দ্বিতীয় কাজ হলো সাবজেক্টের পরে আমরা ভার্ব 3 আছে কিনা সেটা আমরা ভালোভাবে যাচাই করতে হবে। যদি সাবজেক্টের পূর্বে হ্যাড থাকে তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে ভার্ব 3 আইডেন্টিফাই করতে হবে। যদি ভার্ব 3 থাকে তাহলে অর্থ থার্ড কন্ডিশনাল অর্থই প্রকাশ পাবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক ক্ষেত্রে যদি শুধু হ্যাড আছে কিন্তু সাবজেক্টের পরে কোনো ভার্ব 3 নেই তাহলে সেটি হবে সেকেন্ড কন্ডিশনাল। তো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এরকম বা বিভিন্ন জব সার্কুলারে এরকম হয়ে থাকে, এরকম কোশ্চেন করে থাকে, একটা কনফিউশন একটা দাঁড় করিয়ে থাকে। তো ভিউয়ার্স, আশা করি মনোযোগ সহকারে এটি জানার চেষ্টা করলে আপনাদের আর এই ধরনের কোনো সমস্যা হবে না।
হ্যাড আই বিন আ চাইল্ড এগেন, যদি আমি আবার শিশু হয়ে থাকতাম, যদি আমি আবার শিশু হয়ে থাকতাম তাহলে আমি তাদের সাথে খেলা করে থাকতাম। তাহলে আই উড হ্যাভ প্লেড উইথ দেম। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। লাস্ট অফ অল আই ওয়ান্ট টু সে দ্যাট if you like my class, please subscribe to me, and thanks a lot to everybody who watch my video, is staying with me. Goodbye, next day again. Assalamu alaikum.